চুন থেকে পান খসলেই বিপদ, এমন এক গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন সিলেটে। বিমান ল্যান্ড করার পরপরই সিলেটে পা রাখার পরেই যেন ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজে আমূল পরিবর্তন। সবাই সিরিয়াস, সবাই জানেন এই এক সিরিজেই অনেক সিদ্ধান্ত বদলাবে জাতীয় দলকে ঘিরে। সিরিজের গুরুত্বপূর্ণ সব সমীকরণ, তবে সেই সমীকরণ মেলানোর আগে একটুখানি আজকে বাংলাদেশ দল যখন সিলেটে রওনা হয়েছে সেখানে দারুণ একটা গল্পও আছে, সেই গল্পটা একটু দেখে আসা যাক। বাংলাদেশ দল যখন রওনা হচ্ছিল তখন বিমান কিছুটা দেরি হচ্ছিল, যদিও সেই দেরিটা না হলে শেষ পর্যন্ত মোহাম্মদ আশরাফুল উঠতে পারতেন না বিমানে। ঢাকার রাস্তায় অস্বাভাবিক জ্যামজটের কারণে মোহাম্মদ আশরাফুল শেষ পর্যন্ত আটকে পড়েছিলেন। বিমান কিছুটা দেরিতে ছাড়াই যেন সেখানে আশরাফুলের জন্য হয়েছে শাপে বর। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খুব সিরিয়াস মুডেই ছিলেন, সবসময় ফোকাসড থাকতেই পছন্দ করেন। আজকেও তার ব্যতিক্রম ছিল না হাসান মাহমুদ। বাংলাদেশের টেস্ট বোলিংয়ে যার কাছে প্রত্যাশা আছে অনেক কিছু, আব্দুর রাজ্জাক। টিম ডিরেক্টর হিসেবে তিনি যুক্ত হয়েছেন দলে প্রথমবারের মতো। লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ। নিঃসন্দেহে বাংলাদেশকে ভালো করতে গেলে এই দুইজনের পারফর্ম করাটা খুবই জরুরি। অন্য সব দিনের তুলনায় আজকে কোচ সালাউদ্দিনকে যেন একটু অন্যরকমই মনে হয়েছে। শুরু থেকেই সবার সঙ্গে হাসি খুশি ভাব, বেশ গম্ভীর ব্যাপারটা তিনি লুকিয়ে ফেলেছেন নিজের অভ্যন্তরেই। শেষ সিরিজটা বোধহয় তিনি এনজয় করতে চান, তাই বিমানবন্দরে বিমান থেকে নামার সময় থেকে শুরু করে লবিতে সবখানেই হাসি মাখা মুখটাই দেখা গেছে কোচ সালাউদ্দিনের। সবার সঙ্গে মজা করছিলেন, হাসি ঠাট্টা করেই সময়টা কাটাতে দেখা গেছে। এদিন ক্রিকেটাররা যার যার বাড়ি থেকে যার যার গাড়িতে আলাদা আলাদা করেই বিমানবন্দরে আসতে থাকেন। প্রায় সকলেই নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে চলে আসেন। সকলেই বিমানবন্দরের যে নির্ধারিত স্থান সেখানে অপেক্ষা করে এরপরে টার্মিনাল থেকে নির্দিষ্ট বাসে করে তাদেরকে নিয়ে যাওয়া হয় বিমান পর্যন্ত। কিন্তু সেখানে ছিলেন না মোহাম্মদ আশরাফুল এবং মুশফিকুর রহিম। মূলত জ্যামের কারণে মোহাম্মদ আশরাফুল আটকে পড়েছিলেন রাস্তায়, যে কারণে মোহাম্মদ আশরাফুল শেষ পর্যন্ত বিমান ধরতে পারবেন কিনা সেটা নিয়েছিল সংশয়। ঠিক এমন দিক থেকে কিছুটা তাকে ভাগ্যবানও বলতে হয়, কারণ বিমানও কিছুটা দেরিতে ছেড়েছে, আর ওই সময়টাই আশরাফুল ঠিকমতো কাজে লাগাতে পেরেছেন। শেষ পর্যন্ত মোহাম্মদ আশরাফুলের জন্য প্রথম অ্যাসাইনমেন্ট এটি, আর তাই দারুণ একটা স্মৃতিও হয়তো মনে থাকবারই কথা। সিলেট সিরিজে দলের হয়ে মন জয় করে আশরাফুল কি পারবেন জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিজের দায়িত্বটা বড় করতে?